এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নার্সদের দাবি কি, তারা কি বলছেন? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যথার্থ বলছেন যে তাদের যে কর্মবিরতি কিন্তু 12টা পর্যন্ত ছিল, তার কারণে তারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তো 3 ঘন্টা তারা আজকে কর্মবিরতি পালন করেছে। এখন তারা কাজে ফিরেছে। আমরা দেখলাম নার্সরা এখন রোগীদের সেবার কাজে তারা আছেন। আমরা দেখছি এখানে তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতক্ষণ ধরে কোনো সেবা কার্যক্রমে নার্সদের দেখা যায়নি। এই কারণে যারা রোগী তারাও সমস্যায় পড়েছেন, চিকিৎসক যারা আছেন সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। তো এখন নার্সরা কিন্তু আমরা দেখছি তারা কাজ শুরু করেছেন। দেখতে পাচ্ছেন আমরা যে ওয়ার্ড দেখাতে চাচ্ছি, এই ওয়ার্ডের নার্সরা এখন কাজ শুরু করেছেন। একই সাথে চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু কাজ শুরু করেছে। যেহেতু নার্স ছিল না সকাল 9টা থেকে, তারা কাজ চালায়নি। তবে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু নার্সের সংখ্যা কিন্তু কিছুটা কম ছিল, তবে নার্স তারা সেবা কার্যক্রম চালিয়েছে। এই কারণে মেডিকেল এখানে পরিচালকের সাথে আমরা কথা বলেছি। মেডিকেল পরিচালক যেমনটা জানিয়েছেন যে এখন যেহেতু তাদের কাজে তারা ফিরেছে, এই কারণে এখন আর কোনো সমস্যা নেই। আগামীকালও কিন্তু তাদের কর্মবিরতি আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এইভাবে যদি কর্মবিরতি থাকে তাহলে কিন্তু চিকিৎসক যারা আছে তারা খুব হিমশিম পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছেন। একই সাথে নার্সরা বলছে তাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তারা আরও কঠোর আন্দোলন দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের প্রথম দিনের মতো যে 3 ঘন্টার কর্মবিরতি। জয়, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু নার্সিং এবং মিডওয়াইফারি সংস্কার পরিষদ আন্দোলন করছেন। তারা আজকে সকাল 9টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা কর্মবিরতি পালন করছেন। আর কিছুক্ষণের মধ্যেই আজকের মতো তাদের কর্মবিরতি শেষ হবে এবং আগামীকালকেও তাদের কর্মসূচি রয়েছে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। তারা বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আর নার্সদের এই কর্মবিরতির ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা বিপাকে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে ওয়ার্ডগুলোতে নার্সের খুব সংকট রয়েছে, ফলে স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার ফলে রোগী এবং তার স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি, ওটি, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস সেন্টার সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো রয়েছে সেখানে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে নার্সদের সাথে আলোচনা চলছে, তারা যাতে কাজে ফিরেন সেই ব্যাপারে কথা বলছেন। তাদের কেন্দ্রীয় যে কমিটি রয়েছে তাদের সাথেও কথা বলছেন। আর আন্দোলনকারীরা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। বিশেষ করে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক সহ যারা রয়েছেন তাদের অপসারণ করতে হবে এবং সেই সব পদসমূহে নার্সিং সদস্যদের পদায়ন করতে হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ।